তিনি শ্রেষ্ঠ বড় 12টি কিতাব লিখেছেন। কয়টি? ওই 12টি কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটা নাই রয়েছে, আমি যেটা একটু বলবো এটা বিশেষ করে আরেকটি কিতাবের মধ্যে রয়েছে তাবাকাতুল কুবরার মধ্যে মুহাম্মদ ইবনে সাদ তিনি চতুর্থ খণ্ডের মধ্যে তিনি নথিভুক্ত করেছেন 154 নম্বর পৃষ্ঠার মধ্যে। একদিন হযরত ফারুক আযম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা পা অবশ হয়ে গেল। কি হয়ে গেল? শুরু কি হয়ে গেল? অবশ হয়ে গেল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলার মুখে দেখার জন্য একজন ব্যক্তি আসলেন। কি আসলেন? একজন ব্যক্তি যখন আসলেন, ফাকালার রাজুলু, ওই ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উসকুর আহাব্বান নাসি ইলাইকা, ওগো উমর তোমার তো পা অবশ হয়ে গিয়েছে, তুমি পাকে নড়াচড়া করতে পারো না। ওগো উমর তুমি এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রিয় মানুষকে স্মরণ করো, তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তুমি স্মরণ করো। আমার ঈমান, আমার বিশ্বাস, তুমি যদি ওই প্রিয় মানুষকে যদি স্মরণ করো, আমার বিশ্বাস তোমার পা এখন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলওয়াতুল আউলিয়ার মধ্যে তিনি নোট করেছেন, ওই ব্যক্তি যখন হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে বলল, ওগো উমর তুমি তোমার প্রিয় মানুষকে তুমি স্মরণ করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন অন্তরস্থল থেকে ইয়া রাসূলুল্লাহ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পা ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নবীর দরবার ছিল সবচেয়ে বড় কোর্ট, বড় আদালত। নবীর দরবার ছিল সবচেয়ে বড় মেডিকেল। নবীর দরবার ছিল সবচেয়ে বড় সমস্যা, সাহাবায়ে কেরামের সমস্যায় বড় নবীর দরবারে চলে আসতো। দেখো বৃষ্টি হচ্ছে না, আমাদের কাছে আসলাম না, বলবো যাও ওই কালিমাটার মধ্যে তোমরা নামাজ পড়ো, সালাতুল ইস্তিসকা পড়ো, ওইখানে মধ্যে তুমি সালাতুল ইস্তিসকা পড়ো, দেখো আল্লাহ বৃষ্টি দেয় কিনা। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা এটা ছিল না। সাহাবায়ে কেরামরা বলতেছে বৃষ্টি হচ্ছে না, যাও নবীর দরবারে। লোক দিয়ে এসেছো, যাও নবীর দরবারে। তুমি কিছু সমস্যা বলেছো, যাও নবীর দরবারে। নবীর দরবারের মধ্যে এসে সবাই বলতো পিতাকা আমি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আমার জান, আমার মাল, আমার ধন সম্পদ, আমার মা বাবা, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি নবীর দরবারে কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ।